এই ওলি আল্লাহরাই ইসলামটা নিয়ে আসছে। ওই মদিনার আরবি ওই যা রমজানুল মুবারকে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের বার্তা এই রন্ধ্রে রন্ধ্রে ওলি আল্লাহরা নিয়ে আসছে। এই জন্য আমরা আজকে মুসলমান, কোরআন বুঝতেছি, সব বুঝতেছি। আজকে সেই ওলি আল্লাহর মাজার যারা ভাঙিয়ে দিতে চায়, নবীকে যারা শেষ নবী মানতে চায় না, যারা কথা বলতে চায়, প্রতিষ্ঠিত সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধে যারা কথা বলে, নিজেরা বড় হুজুর সাজতে চায়, এরা কখনো বাংলাদেশের সভ্য সন্তান হতে পারে না। সিন্নি খাইলেন কার দ্বারা, মূল্য ছিলেন না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক না? তবে সব খবরদার, কোন ওলি আল্লাহর মাজারে অসামাজিক কোন কাজ করা যাবে না। ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? গিলাফে যাই যে সুমা দেই, মুর্শিদের হাতে ভাই যে সুমা দেই, সরি আল্লাহ মনে করে সুমা দেই। কি মনে করে? আল্লাহর বন্ধু, সম্মানের মানুষ। বাবু কুবুলা তো রিজিল ওয়ালিয়া দে, একটা বাপ আছে হাতে এবং পায়ে চুমা দেওয়ার বাপ। সাহাবায়ে কেরাম রাসূল পাকের হাতে এবং কদম মোবারকে চুমু দিতেন। এটা সুন্নাত, এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে। এরপরে আমরা এগুলা নিষেধ করি। কিরে, এক শ্রেণীর মানুষ আছে, ওই মাতা নোয়া এমনি যখন সালাম করবেন, মার যখন পরীক্ষা দিতে যায় সালাম করবেন হাত লাগাইয়া, এরা এটারে কর শিরিক বলে। কি লেগে কর শিরিক? মাতা নোয়াইলি শিরিক। এরকম নিঃসন্দেহে পাপ না পালানো দরকার। মাতা নোয়াইলি কিটা শিরিক হয়ে জায়গা। শিরিক তো এমন করণ যা, শিরকিতে মাতা নোয়াইলি শিরিক। শিরিকের জন্য নিয়ত লাগবো, মুখের বাক্য লাগবো, অন্তরের ধারণা লাগবো, ঠিক কিনা? আর আমি তো সালাম করতেছি আম্মারে, আম্মা সালাম করে যাই, দোয়া করেন আম্মা আপনি আমার জন্মদাতা মা, আপনি সম্মানের মানুষ, আপনি আমার বেস্ট, আপনি আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া করলে আমি পরীক্ষা পাস হইতে পারি। আপনার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই। ওর সন্তান মারে সালাম করব, এটা হলো সভ্যতা, নম্রতা, ভদ্রতা, পারিবারিক আদর্শ। আজকে এই সালামটারে এক শ্রেণীর মানুষ কয় সালাম করন চাইতো না। এইভাবে বলতে বলতে আপনার সন্তানগুলোকে মার কদম থেকে দূরে নিতেছে, নিয়ে এদেরকে উগ্র বানাইতেছে, ভ্রান্ত বানাইতেছে। এইগুলার নাম হইল আহলে হাদিস। এগুলো হলো টিকটক মৌলবী। এরা রমজান মাসে আয়, রমজান মাসে আয় তারাবি 8 টাকা। দেখেন এই যে অনলাইনে একটা বীজ ঢোকাই দিছে, প্রত্যেকটা মসজিদে দেখবেন 8 টাকার পরে একটা মানুষের সামনে দিয়ে আড়াআড়ি সরে বেরিয়েছে। তোর কোয়েশ্চেন কে দায়িত্ব? তুই বাইরে গেলে পিছনে কাতার নামাজ পড়বে, সামনে কাতার পরে আরেক বেটার সামনে নামাজ পড়ে আমাদের